সুদর্শন ক্রিয়া কি অ্যান্ড কিভাবে শিখতে হয়, এর বেনিফিটস কি আছে। আমরা সাধারণত জানি যে মেডিটেশন করা অনেক ভালো বা মেডিটেশনের হাজার বেনিফিটস আছে, কিন্তু মেডিটেশন করতে অনেক টাফ লাগে। আপনি যদি এখন নিজেও দেখতে পারেন যে 10 মিনিট আপনি চোখ বন্ধ করে চুপচাপ বসুন, তাহলে এই চুপচাপ বসাটা হয় না। মনের ভেতরে একটা ইরিটেশন তৈরি হয়, একটা ফ্রাস্ট্রেশন আসে, নানা রকমের চিন্তা আসে, এই কাজটা বাকি আছে, ওই জিনিসটা করার, বা কোনো রকম র্যান্ডম থটস বা পাজল থট, যার কোনো মাথা মুন্ডু কিছু থাকে না, এরকম টাইপের থটস আসে। অ্যান্ড এই থটসগুলো এত ডিস্টার্ব করে আমাদের যে আমরা চুপচাপ শান্তভাবে বসতে পারি না। অ্যান্ড এই থটগুলো থেকে নানা রকমের চেঞ্জেস আসে মাইন্ডের মধ্যে। কখনো ভয় আসে, কখনো দেখবেন একটু অ্যাংজাইটি ফিল করছেন, কখনো মনে হয় একটু ডিপ্রেস লাগছে। আমরা এই থটগুলোকে রিয়েলিটি ভেবে সেগুলোকে আমরা পাওয়ার দিয়ে এগুলোকে আমরা আমাদের লাইফে ইম্প্যাক্ট করাই। সুদর্শন ক্রিয়াটা কি? সুদর্শন ক্রিয়া হলো একটা রিদমিক ব্রিদিং টেকনিক, যেটা প্র্যাকটিস করলে আপনার এই শান্তভাবে বসাটা বা ধ্যান লাগাটা অনেক ইজি হয়ে যায়। মানে ধরুন আপনি 10 মিনিট বসতে পারছেন না চুপ করে, কিন্তু সুদর্শন ক্রিয়ার ফার্স্ট সেশনেই আপনি হয়তো 15-20 মিনিট স্টিল বসতে পারবেন। অ্যান্ড এই মাইন্ড শান্ত করার যে ব্যাপারটা, এটা অনেক স্টিল, অনেক ফাস্ট চলে আসে। অ্যান্ড সুদর্শন ক্রিয়ার উপর প্রচুর রিসার্চ হয়েছে, আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন, এর রিভিউ পড়তে পারেন যে কত লোকের জীবনে কত ইম্প্যাক্ট পড়েছে সুদর্শন ক্রিয়া। বেসিক্যালি কি হয় যে আমাদের ব্রিদিং একটা নির্দিষ্ট প্যাটার্নে চলে। আমরা যখন রেগে যাই তখন ব্রিদিং এর প্যাটার্ন একরকমের হয়, আমরা যখন ভয় পাই তখন আমাদের ব্রিদিং এর প্যাটার্ন একরকমের হয়, অ্যান্ড আমরা যখন খুশি থাকি বা হ্যাপি থাকি, মাথায় কোনো চিন্তা থাকে না, তখন একরকমের ব্রিদিং প্যাটার্ন হয়। কখন আপনি মনে করে দেখুন যে নতুন ফার্স্ট টাইম কোনো একটা জায়গাতে গিয়েছেন, কোনো পাহাড় বা সমুদ্রের ধারে, কিরকম ফিল হয়েছে আপনার? মাইন্ড রিল্যাক্স, কাম। বা সারাদিনের খাটানির পর একটা গাঢ় ঘুম থেকে উঠলেন, তখন মনে হয় না যে পুরো চারদিকে শান্ত? অ্যান্ড ঠিক এই অনুভূতিটাই আপনি ক্রিয়েট করতে পারেন আপনার যখন ইচ্ছে তখন। অ্যান্ড এইটা পেতে গেলে এটা হেল্প করে আপনাকে ক্রিয়া। আমি যেটা কিছুক্ষণ আগে যেটা বললাম, আমাদের ইমোশন চেঞ্জ হলে যেমন ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, তেমনি আমাদের ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ হলেও কিন্তু আমাদের ইমোশন চেঞ্জ হয়ে যায়। প্রাণায়াম, ব্রিদিং টেকনিক্স, এগুলো আমাদের ভারতের ঐতিহ্য। বহু হাজার হাজার বছর ধরে ঋষিমুনিরা এগুলো সৃষ্টি করে গেছেন, আবিষ্কার করে গেছেন, যে প্রাণায়ামের ব্রিদিং টেকনিক্সের মাধ্যমে কিভাবে আপনি আপনার মনকে এবং শ্বাসকে কন্ট্রোল করবেন। তো সুদর্শন ক্রিয়া হলো এমন একটা প্রক্রিয়া যেখানে ব্রিদিং টেকনিক্সের দ্বারা আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন। আপনার যে ব্রিদিং এর রিদম, সেটা একটা শান্ত ধীর স্থির রিদমে পরিণত করবেন। যে কোনো ক্রিয়া অ্যান্ড যেগুলোতে অনেক টেকনিক ইনভলভস থাকে, সেটা একটা প্রশিক্ষণপ্রাপ্ত টিচারের কাছে শেখাটা প্রয়োজন। সুদর্শন ক্রিয়া শেখার জন্য সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে সেন্টার আছে, তাছাড়াও এখন অনলাইনেও শুরু হয়েছে। তো আমি রেকমেন্ড করবো এটাই যে আপনি অফলাইন শিখুন, অফলাইন শেখাটা অনেক ভালো হয়। একান্তই আপনার টাইম হচ্ছে না, তাহলে আপনি অনলাইন করতে পারেন। অ্যান্ড অনলাইনে করার পরও বলা হয় যে আপনি যে কোনো একটা ফলো আপে যে আপনি অফলাইন করতে পারেন ইন ফিউচার। তো এই সেন্টারগুলোতে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে শিখতে পারেন। এখানে একটা নমিনাল চার্জেস নেওয়া হয়, অ্যান্ড বিভিন্ন শহর এবং গ্রাম অনুযায়ী সেই চার্জেসটা ভ্যারি করে। একদম ন্যূনতম 700 টাকা থেকে শুরু করে, আপনি যদি মেট্রো সিটিতে থাকেন তখন সেক্ষেত্রে একটু বেশি। তো এরকম টাইপের একটা চার্জেস থাকে, তো এইটা আপনি করতে পারেন। এই কোর্সে শুধুমাত্র ক্রিয়া শেখানো হয় এমনটা না, ক্রিয়ার সাথে সাথে অনেক রকমের লাইফ হ্যাকস, অনেক রকমের গেমস এবং একটা ভালো থাকবেন কি করে সেই এক্সপিরিয়েন্সটা দেওয়া হয়। এই জন্য এই কোর্সটার নাম হলো হ্যাপিনেস কোর্স। আর্ট অফ লিভিং নামটা আমি শুনেছিলাম আমি যখন কলেজ লাইফে ছিলাম, তখন আমার এক ফ্রেন্ড উজ্জ্বল, তখন সে করতো, তখন সেই জিনিসটা করতো। অ্যান্ড আমি এইসব মেডিটেশন বা ধ্যান ক্রিয়া এটাতে কোনো ইন্টারেস্টেড ছিলাম না। তো 2022 সালে আমার একটা ডাউন টাইম আসে, যেখানে আমি ক্লিনিক্যালি ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটিতে ভুগি। তো আমি আমার সেই বন্ধুর সাথে যোগাযোগ করি এবং বলি যে দেখ, আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে, তো এই আমি ফিল করছি, তো কি করব বল। অ্যান্ড ও আমাকে একটা অনলাইন প্রোগ্রামের জন্য অ্যাটেন্ড করায়। অ্যান্ড ফার্স্ট টাইম আমি সুদর্শন ক্রিয়াতে অনলাইনই করেছিলাম। টিচার ছিলেন প্রিয়াঙ্কা দি। অনলাইনে 3 দিনের প্রোগ্রাম ছিল, যেখানে শর্ট সুদর্শন ক্রিয়া শেখানো হয়। তো আমি 3 দিনের প্রোগ্রাম অ্যাটেন্ড করি। এই ক্রিয়া আমাকে অনেক হেল্প করেছে। অ্যান্ড ওই টাইমে আমি বিভিন্ন জায়গাতে, শহরের যে কোনো প্রান্তে যে কোনো অ্যাক্টিভিটিস হতো আর্ট অফ লিভিং এর, তখন আমি চলে যেতাম। সেটা সৎসঙ্গ হোক বা লং ক্রিয়া হোক বা হ্যাপিনেস প্রোগ্রাম হোক। যদি আপনি একবার হ্যাপিনেস প্রোগ্রাম অ্যাটেন্ড করেন, আপনি চাইলে নেক্সট টাইম যদি রিপিট করতে চান, সেইটা ফ্রি অফ কস্ট আপনি রিপিট করতে পারেন। এই টাইমে বারবার এই রিপিট করাটা আমার অনেক হেল্প করেছে। অ্যান্ড বিভিন্ন লোকের সাথে মিট করা এবং ওখানে যে এক্সারসাইজগুলো দেওয়া হয়, এই কাজগুলো কোথাও না কোথাও আমাকে ওষুধের থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। তো এটাই হলো সুদর্শন ক্রিয়া। আপনি যদি সুদর্শন ক্রিয়া করতে চান, তাহলে আমি চেষ্টা করব আপনার লিঙ্ক দিয়ে দেওয়ার নিচে। তো আপনি সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে দেখতে পারেন, ওয়েবসাইট ভিজিট করে। যে কোনো টাইপের মেডিটেশন আপনাকে
অনেক হেল্প করবে লাইফে অ্যান্ড কেরিয়ারে। এটা শুধুমাত্র এটা এমন না যে আপনি ডিপ্রেশন বা লো ফিল করছেন তাহলে আপনার যাওয়া উচিত, এটা আপনার লাইফের সর্বস্তরে হেল্প করা, আপনাকে একটা সুপার পাওয়ার দেওয়া, আপনার মনকে শান্ত রাখা। অ্যান্ড যখন এটা আপনি প্র্যাকটিস করবেন আপনি নিজে রিয়েলাইজ করবেন যে কি কি ঠিক বেনিফিটস আছে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। এখানে অনেক নয়েজ হচ্ছে, রাস্তার ধারে আমি ভিডিওটা বানাচ্ছি, আমার বাড়ি জাস্ট রাস্তার ধারেই। অ্যান্ড আমি এটা ভাবলাম যে ছাদে গিয়েই বানাই, তো ছাদে একটু সাউন্ডটা বেশি আসে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করুন অ্যান্ড জানান কমেন্টে। অ্যান্ড আপনার যদি কোনো ক্রিয়ার এক্সপিরিয়েন্স থাকে বা মেডিটেশনের এক্সপিরিয়েন্স থাকে তো সেটাও জানাতে পারেন। চলুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।